শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগে। আজকের দিনটা একটা বিশেষ খুশির দিন। অনেকদিন পর আজ একটা বড় স্বপ্ন পূরণ হলো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আজ একটা সারপ্রাইজ দেবো তোমাদের। চলো বন্ধুরা, স্নানটা সেরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, চলে এলাম স্নান সেরে। আজকে বাবার বাড়িতে যাব। কিছুক্ষণ আগেই খবর এলো আমার মা মারা গেছে। মেকআপ করে নিয়েছি, গহনাগুলো সব পরে নেব। 1 বছর পর বাবার বাড়িতে যাচ্ছি। গ্রামের লোকেরা আমাকে দেখবে না তো কি বলো, তাই একটু সেজে গুজে যেতে হবে না? আমার বাবা 1 কোটি টাকার সম্পত্তি রেখে গেছে, আর আমি আর ভাই 50-50 মালিক। তাই খুশি হব না বলো বন্ধুরা? যে কি খুশি লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার বাবা অবশ্য অনেক আগেই মারা গেছে। তোমরা আবার কেউ কমেন্টে লিখো না জানো তোমার মায়ের জন্য তোমার কষ্ট হচ্ছে না। আরে এটা 2030 সাল, মানুষ অর্থের পিছনে ছুটছে, তাই মিথ্যে কান্না করার মতো সময় কারো হাতে নেই। তাছাড়া দেখো, মানুষ তো মরবেই। মা ছোটবেলা গেলে খারাপ লাগতো, এখন তো যথেষ্ট বড়। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মায়ের ডেড বডির সামনে। তো বন্ধুরা, এই দেখুন আমার মায়ের মৃতদেহ পড়ে আছে। ঠিক মনে হচ্ছে যেন মা ঘুমিয়ে আছে। চলো একটু খেয়ে নি, সকালে কিচ্ছু খাওয়া হয়নি, অনেক সকাল সকাল বেরিয়েছি, তাই প্রচন্ড খিদে পেয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে ঘুগনি, ঘুগনির সাথে আলুর চপ, মিষ্টি, ওহ পুরো খাওয়াটাই জমে যাবে। চলো খেয়ে আবার তাড়াতাড়ি শ্মশান ঘাটে যেতে হবে মাকে দাহ করতে। তো বন্ধুরা, এই দেখো এটা আমার দাদা। কি রে দাদা, হাফ সম্পত্তি আমাকে দিবি তো? মানে আমি মালিক, মাথা রাখি। কেন দেবো? আমি সারা জীবন মাকে দেখভাল করব, আর তুই সম্পত্তির ভাগ নিবি? কেন দিবি না? আমি তো সম্পত্তির মালিক। দাদা, লাইভ চলছে, সাবধানে কথা বল, তা নাহলে কিন্তু কেস খেয়ে যাবে। ঠিক আছে রে, দেবো দেবো। তুই আবার দেখিস ভিডিওতে যেন আমার পাটটা দিয়ে দিস না। আমি একটু তোর সঙ্গে মজা করছিলাম, তাই ওটা কেটে দিস। বন্ধুরা, তোমরা তো দেখলে হাফ সম্পত্তির মালিক আমি, তাই খুশি হব না? দাদা গিয়েছিল বক্স আর ব্যান্ড বাজনা আনতে, মানে মাকে শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে তো দাহ করতে। তো বন্ধুরা, একটা কথা বলতে তো ভুলেই গেছি। এই দেখো, মায়ের জন্য মালা এনেছি, কিছু বম কিনে এনেছি। তো চলো শ্মশানে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, শ্মশান ঘাটটা এসে তো শ্মশান মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন আমি কোনো অনুষ্ঠান বাড়িতে এসেছি। তো দেখো বন্ধুরা, মায়ের চিতা কি সুন্দর জ্বলছে, একদিকে বক্স বাজছে, অন্যদিকে ব্যান্ড বাজছে। আওয়াজে মনে হচ্ছে যেন কোনো পিকনিক স্পটে এসেছে। তো দেখো, খুবই আনন্দ লাগছে, কারণ মা চলে গেছে তো ভালোই হয়েছে। কারণ অতগুলো সম্পত্তি না হলে হয়তো এত তাড়াতাড়ি পেতাম না বন্ধুরা। তো যাই হোক, যে গেছে গেছে, তার জন্য অত কষ্ট পেয়ে লাভ নাই। এই দেখো বন্ধুরা, এত প্রচন্ড গরম পড়েছে, তো এই গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পুরো জমে যাবে। তো আর কতক্ষণ লাগবে জানি না, ওরা সবাই বলছে 8 ঘন্টা লাগবে মাকে দাহ করতে। তো এবার প্রচন্ড বোরিং ফিল করছে বন্ধুরা, বাড়ি যেতে ইচ্ছে করছে। দেখা যাক আর কতক্ষণ লাগে। তো বন্ধুরা, যাই হোক, মায়ের দাহ শেষ হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো। চলো বাড়ি ফিরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আবার একটা নতুন সকাল, তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আজ মায়ের শ্রাদ্ধ। তোমরা হয়তো বলবে 12 দিনের তো কাজ হয়, তা 2 দিনে কেন করছো? তো দেখো, মানুষের হাতে এত সময় নেই। এখন মানুষ সবাই ব্যস্ত, তাই সবাই অর্থের পেছনে আর সময়ের পেছনে ছুটছে, তাই এত সময় দেওয়ার মতো সময় আমার বা কারো হাতে নেই। তাছাড়া এটা 2030 সাল, এই সালে এসে ওই 12 দিনে মায়ের কাজ করা এটা কারোর পক্ষে সম্ভব নয়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে খাওয়ার টেবিলে নিয়ে যাই, কারণ প্রচন্ড খিদে পেয়েছে জোরে। কারণ সকাল থেকে পুরো কিছু না খাই প্রায়, কারণ ঘুম থেকে উঠতে এমনিতেই দেরি হয়ে গেছে। তো চলো খাওয়ার টেবিলে দেখি কি কি আয়োজন করেছে। তো বন্ধুরা, চলে এলাম খাবার টেবিলে। তো এখানে ঝাল ঝাল লাল লাল মটন কষা রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, চিলি চিকেন, আলু পোস্ত, ডাল, পমফ্রেট মাছের ভাজা, চাটনি, পাঁপড়, দই। ও বন্ধুরা, তোমাদের তো আসল জিনিসটা দেখাতেই ভুলে গেছি, মিষ্টি মানে রসগোল্লা। আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কার কার রসগোল্লা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে। চলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যেতে হবে, আবার তো কিছুদিন পর আসতে হবে দাদার সাথে সম্পত্তি ভাগাভাগি করে। এই সম্পত্তি ভাগাভাগি করে হয়তো বাবার বাড়ির সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। তো সম্পর্ক শেষ হলে তো কি হলো, নাই বা এলাম বাবার বাড়ি, অতগুলো টাকাতে পেলাম, তাই টাকাই জীবনের সব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। তো ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়, শুধুমাত্র বাস্তব পরিস্থিতিকে সামনে রেখে ভিডিওটা করা হয়েছে, তাই শুধু আনন্দ নিন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।